নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজকে লেখক সঞ্জীব চৌধুরীর লেখা যে মজার গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম নতুন জুতো। গল্পটি শুনতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প নতুন জুতো। নিত্যানন্দবাবু খবরের কাগজে মোড়া পামসু জোড়াটা বগলে চেপে বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলেন। বিষণ্ণ শব্দটা বোধ হয় এখানে মানানসই হলো না, বলা উচিত অপমানিত বোধ নিয়ে ফিরে এলেন। বলদেও নিত্যানন্দবাবুর পাড়ার চর্মকার, হাঁটুর বয়সী। ওর বাবা সুখরামও চিরকাল পাড়ার জুতো সারিয়েছে। কি ভদ্র ব্যবহার ছিল! সুখরামকে সকলে পাড়ার লোক বলেই মনে করত। বেচারা বছর 10 আগে চোখে ছানি পড়ায় যখন আর কাজ করতে পারল না, বলদেওকে দোকানে বসিয়ে সেই যে গয়া প্যাসেঞ্জারে চেপে বসল, আর ফেরেনি। বলদেও তখন বছর 10 কি 12, কাজের কিচ্ছু জানত না। বলতে গেলে নিত্যানন্দবাবুর এই পামশুটা সারিয়েই হাত পাকিয়েছে। আজ সেই সুখরামের ছেলে বলদেওর স্পর্ধায় নিত্যানন্দবাবু ক্ষুব্ধ হবেন বই কি। নিত্যানন্দবাবুর জুতো বলতে ওই পামশুটাই। পাড়ায় বেরোনোর একটা চপ্পল আছে বটে, তবে সেটা পরে অফিস যাওয়া চলে না। পামশুটা লালবাজারে চীনেদের দোকান থেকে কেনা। টুকটাক ট্রাবল দিলেও বছর 12 নন স্টপ সার্ভিস দিচ্ছে। কিন্তু কাল থেকে দু পায়েরই বুড়ো আঙুলের আশপাশে কোথাও দুখানা বেয়াদব পেরেক এমনভাবে উঁকি মেরেছে যে হাঁটলেই পায়ে ফুটছে। নিত্যানন্দবাবুর বিশ্বাস ছিল বলদেওর এক ঠোক করেই পেরেক দুটো শায়েস্তা হয়ে যাবে, কারণ পামশুর নারী নক্ষত্র নখদর্পণে। কিন্তু নিত্যানন্দবাবু ওর হাতে মোড়কটা দিতেই ছোঁড়া বলে কিনা, নিতুবাবু, আমি জুতা মে ওর হাত দিবে না। 10 বরস হয়ে গেল, এক ही जूता में कभी कांटी तो कभी सिलाई, कभी सोल तो कभी सुक्तल्ला। हमारा भी कुछ इज्जत आछे कि ना? एक काम करने, उस दुकान में पूजा सेल चालू है, सस्ता में एक जोड़ा नया जूता लिए लिन। নিত্যানন্দবাবুর রোববারের সকালটা গুবলেট হয়ে গেল। পামশুটা ঘরের চৌকাঠের বাইরে নামিয়ে বিড়বিড় করে বললেন, জুতোটা পুরনো হয়েছে বলে বাবুর ইজ্জতে লাগছে। আরে, জুতো পুরনো হলেই না লোকে তোর কাছে আসে। টাটকা জুতো নিয়ে কে কবে এসেছে শুনি? আসপদ্দা কত বলে, সস্তা মে একজোড়া নয়া জুতো লিয়ে লিন। কেন, আমি কি পুরো দাম দিয়ে জুতো কিনতে পারি না? একবার মনে এলো ক্লাবের ছেলেদের কাছে এই অপমানের বিহিত চাইবেন, কিন্তু পরক্ষণেই দমে গেলেন। ভাবলেন, ছোঁড়াগুলো যা বদের বাসা, এমন একটা মুখরোচক খবর পেলেই পাড়া ময় করবে। কাল ভোর থেকে যার সঙ্গে দেখা হবে পায়ের দিকে তাকিয়ে পামশুর প্রসঙ্গটা টেনে জের বার করবে। তার চেয়ে থাক, বাজারের ওদিক থেকে জুতোটা সারিয়ে আনা যেতে পারে বটে, কিন্তু অচেনা খদ্দের পেলেই এক গাদা টাকা চেয়ে বসবে। গ্যারান্টি তো দেবেই না। বয়স হয়েছে দেখে মায়াদয়াহীনভাবে কাজ করে পামশুটার 12টা বাজিয়ে ছাড়বে। তাছাড়া বলদেওর কারুকার্য চিনতে পারলে ওরাও যদি রিফিউজ করে। নিত্যানন্দবাবু মোড়ায় বসে বহু দিনের নিত্যসঙ্গী পামশুটার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। বেচারা পুরনো হয়েছে বলে নিজের তো অপমান হয়েইছে, নতুন জুতো কিনে আনা মানে ওকেও তো অপমান করা। কিন্তু উপায় বা কি? কাল সোমবার, অফিস যাওয়ার জন্য একটা জুতো তো চাই। পায়ে কাঁটা ফুটিয়ে তো হাঁটা যায় না। শেষে ঠিক করলেন, আগে মান পরে প্রাণ। আজই একটা নতুন জুতো কিনে বলদেওর মুখের উপর দুলিয়ে অপমানের প্রতিশোধ নেবেন। জুতোর দোকানের সেলসম্যানটি অল্প বয়সী, খুব চৌখস। নিত্যানন্দবাবুকে দেখেই দাদু দাদু করে গদগদ। নিজ হাতে একটার পর একটা জুতো পরিয়ে একজোড়া গচিয়েই ছাড়ল।
নিত্যানন্দবাবুর ইচ্ছে ছিল ধীরে সুস্থে ফিটিং স্টিচিং আর চামড়ার কোয়ালিটি যাচাই করে জুতোটা চয়েস করবেন, কিন্তু সুযোগই পেলেন না। ছেলেটা ফস করে বিল কেটে বলল, অনলি 1 পেয়ার ছিল, পাছে অন্য কাস্টমার চেয়ে বসে তাই রিস্ক নিলুম না, এত কম দামে এত দামি জুতো পাবেন না। পুজোর বোনাসের খাম থেকে করকরে 8খানা 100 টাকার নোট বের করে নিত্যানন্দবাবু রংচঙে প্যাকেটে নতুন জুতো আর ফেরত একটা টাকা নিয়ে দোকান থেকে বেরিয়ে এলেন বটে, কিন্তু মনের খুঁতখুঁতুনিটা থেকেই গেল। পাড়ায় ঢুকতেই দেখলেন বলদেওর ঝাঁপ বন্ধ। মনে মনে বললেন, কলকাতার হাওয়া লেগেছে, রোববারের ভাত ঘুম দিচ্ছে। বাড়ি ফিরে নিত্যানন্দবাবুর মনে হলো নতুন জুতোটার ট্রায়াল দেওয়া দরকার। তক্তপোষের চারপাশে চামড়ার মশ আওয়াজ তুলে 5 ক্যাটওয়াকের রাউন্ড মেরে মনে হলো ঠিকই আছে, পরে বেশ আরাম পাচ্ছেন। এবার দাড়ি কামানোর ছোট আয়নাটা মাটিতে বসিয়ে জুতো পরা পা দুটো ঘুরিয়ে ঘুরিয়ে আয়নায় দেখতে গিয়েই খটকাটা লাগলো। বাঁ পায়ের জুতোটা কি ডান পায়ের চেয়ে ছোট? আয়নাটা সোজা করে বসিয়ে আরও একবার ঝুঁকে পড়ে দেখলেন, দু পায়ের জুতো এক সাইজ বলে তো মনে হচ্ছে না। বাঁ পায়ের বুড়ো আঙুলের মাথাটা কেমন যেন টাইট টাইট, অথচ ডান পায়ের আঙুলটা তো দিব্যি খেলছে। নিত্যানন্দবাবুর মনটা খিঁচড়ে গেল। ভাবলেন, তাই বলি, অত দাদু দাদু করে পায়ে হাত দেওয়া কেন? বিল করার এত তাড়াহুড়োই বা কিসের? জুতোটা ডিফেক্টিভ বলেই 1 পেয়ার পড়েছিল, আমাকে বোকাশোকা পেয়ে গচিয়েছে। নিত্যানন্দবাবুর নিজের উপর প্রচণ্ড রাগ হলো। রক্ত জল করা অত টাকা ডাহা ঠকে এলেন। বেলা 2:30 বাজে। খিদেই পেট চুঁই চুঁই করছে। যত অনর্থের গোড়া ওই বলদেওটা। কেমন খেয়ে দিয়ে দিব্যি ঘুমোচ্ছে, কিন্তু জুতোটার একটা হেস্তনেস্ত না করলে তো গলা দিয়ে ভাত নামবে না। নিত্যানন্দবাবু নতুন জুতোটা প্যাকেটে পুরে আবার জুতোর দোকানের দিকে চললেন। দোকানে খদ্দেরের ভিড়। পুজোর সেলে সবাই ছেলে মেয়ে নিয়ে জুতো বাঁধছে। সেই সেলসম্যান ছোকরা নিত্যানন্দবাবুকে দেখেই এগিয়ে এসে বললেন, কি হলো দাদু, রিটার্ন এলেন যে? ছাতা হারিয়েছেন নিশ্চয়ই, কিন্তু আপনি তো ছাতা নিয়ে আসেননি। কামিং টাইম আর কোথায় ভাড়া হয়ে? নিত্যানন্দবাবুর মাথায় কেউ যেন তুবড়িতে দেশলাই মারল। হাতের প্যাকেটটা ধপ করে নামিয়ে চেঁচিয়ে বললেন, বলি, কবে থেকে এমন লোক ঠকাচ্ছ শুনি? ডিফেক্টিভ জুতো গচিয়ে অত টাকা পকেট কাটলে। আমি ছাতা নয়, টাকা ফেরত নিতে এসেছি, ₹799। চেঁচামেচি শুনে দোকানের ম্যানেজার ক্যাশ কাউন্টার ছেড়ে দৌড়ে এসে নিত্যানন্দবাবুকে হাত জোর করে বললেন, এই বয়সে টেনশন নেবেন না স্যার, একটু শান্ত হয়ে বসুন, আপনার প্রবলেমটা সলভ করার একটু চান্স দিন প্লিজ। আমাদের কোম্পানির মোটোই হলো 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনাকে স্যাটিসফাই করতে না পারলে আলবাদ টাকা ফেরত নিয়ে যাবেন। নিত্যানন্দবাবু ম্যানেজারের কথায় আশ্বস্ত হয়ে বসলেন। রোদে এতটা হেঁটে এসে পাঞ্জাবিটা ঘামে ভিজে গেছে। বললেন, একটু ড্রিঙ্কিং ওয়াটার হবে? সেলসম্যান ছোকরা এক দৌড়ে 1 গ্লাস জল নিয়ে এলো। ম্যানেজার নিত্যানন্দবাবুর পায়ের কাছে একটা পা মাপার নিচু টুলে বসে বললেন, সমস্যাটা কি জানতে পারি স্যার? নিত্যানন্দবাবু 2 হাতে দুটো নতুন জুতো উঁচু করে তুলে বললেন, ডান পাটা বাঁ পায়ের চেয়ে ছোট, দেখতে পাচ্ছেন? নিত্যানন্দবাবু বলতে চেয়েছিলেন বাঁ পাটা ডান পায়ের তুলনায় ছোট। উত্তেজনায় গুলিয়ে গেল। ম্যানেজার জুতো দুটো উল্টে সোলের উপর 8 নম্বর ছাপটা দেখে মোলায়েম করে বলল, দুটোই কিন্তু 8 নম্বর স্যার। আমাদের কোম্পানি একটা জুতো 26 বার মেপে তবে জোড়ায় জোড়ায় পাঠায়। সাইজের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো গড়বড় নেই। কিন্তু আমার যে বাঁ পায়ের বুড়ো আঙুলটা মাথা হেঁট করে থাকছে, অথচ ডান পায়েরটা দিব্যি সিধে। ম্যানেজারের মেজাজ এখন আইসক্রিমের মতো। নিত্যানন্দবাবুর চপ্পল পরা পা দুটোর দিকে ঠায় তাকিয়ে বললেন, একদম ঠিক ধরেছেন স্যার। আপনি হলেন গিয়ে বিচক্ষণ মানুষ। জুতো কি আজ নতুন কিনছেন? শুধু বুড়োটা নয়, আপনার বাঁ পায়ের 5টা আঙুলই ডান পায়ের তুলনায় স্লাইট এগিয়ে।
এটা হলো গিয়ে মহাপুরুষের লক্ষণ। কদিন মন খুলে জুতোটা পরুন, দেখবেন বাঁ পায়ের জুতো আপনা আপনি বেড়ে গিয়ে ফিট হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। নিত্যানন্দবাবুর হঠাৎ বলদেওর বাবার মুখটা মনে পড়ে গেল। ছোটবেলায় জুতো সারাতে গেলেই বলতো, नीतू तुम्हार बाँ पायर डाइना पायर से बड़ा আছে, इसीलिए बायां जूता हर रोज फटছে। तुम्हारा बाबा को भी ऐसा ही है, एकदम बाप का बेटा। বলেই হি হি করে সে কি হাসি। নিত্যানন্দবাবু মহাপুরুষের লক্ষণ কথাটা বিশ্বাস না করলেও ম্যানেজারের কথাটা পুরোপুরি উড়িয়ে দিতে পারলেন না। বললেন, কিন্তু ফিট যদি না হয় এত টাকা গচ্চা? ম্যানেজার নিজের দু কানে হাত ঠেকিয়ে বলে ওঠে, কি বলছেন স্যার, গরিবের উপর এইটুকু তো ভরসা রাখুন। এরপর আর কি বলা উচিত নিত্যানন্দবাবু বুঝে উঠতে পারলেন না। দোকানের বাকি সব খদ্দের আর চোখে সাক্ষাৎ মহাপুরুষের শ্রীচরণ দর্শন করছে। জুতোর প্যাকেটটা হাতে ঝুলিয়ে যখন বেরিয়ে আসছেন, সেলসম্যান ছোকরা কাঁচের দরজাটা টেনে ধরে বলল, হ্যাপি পুজো দাদু। নিত্যানন্দবাবু উত্তর দিলেন না। পাড়ায় ঢুকতেই চোখে পড়ল বলদেও ঘুম থেকে উঠে কাজে বসেছে। নিত্যানন্দবাবুকে দেখেই বলে উঠল, আরে नीतू नया पैकेट नया जूता, দেখে দেখে कैसा जूता लिया? বলদেও জুতো জোড়াটা নিজেই প্যাকেট থেকে বের করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, কিতনা মে লিয়া? 799। বাপ রে, ইতনা কাস্টলি! নিত্যানন্দবাবু বলদেওর কাস্টলি কথাটার বেশ আত্মতুষ্টি বোধ করলেন। বললেন, কি করব বল, নজরটা যে উঁচুর কি না, নইলে সেলে তো সস্তার এক গাদা জুতো ছিল, পছন্দই হলো না। দিল খোল কার পেনিয়ে, কোই প্রবলেম হোগা তো मैं हूं ना। নিত্যানন্দবাবু এবার বলদেওর সামনে রাখা ফাঁকা ব্যাটারির বাক্সটার উপর বসে বললেন, বলদেও দেখ দিকি দুটো জুতো এক সাইজ কিনা। বলদেও কথাটা শুনে হাঁ করে নিত্যানন্দবাবুর দিকে চেয়ে রইল। নামি কোম্পানির নতুন জুতো, দুটো পা আলাদা সাইজের যে হতে পারে ভাবেনি কখনো। তবু জুতো জোড়া পাশাপাশি রেখে বলল, বিলকুল একই তো আছে नीतू, বেকার কা টেনশন ছড়িও না। না মানে তোকে দিয়ে একটু ভেরিফাই করিয়ে নিলুম, দামটা অনেকটাই কিনা। নিত্যানন্দবাবুর খিদের চোটে মাথা ধরছে। বাড়ির দিকে হাঁটা দিতেই বলদেও পিছন থেকে বলল, পামসুটা নিয়ে আসবেন, বানিয়ে দিব। নিত্যানন্দবাবু পিছন ঘুরে বললেন, দোকানের ম্যানেজার পামসুটা বিনে পয়সায় সারিয়ে দেওয়ার জন্য ঝুলোঝুলি করছিল। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন। খাওয়া দাওয়া সেরে নিত্যানন্দবাবু পামসুটা যখন বলদেওর কাছে নিয়ে এলেন, বিকেল গড়িয়ে গেছে। প্রত্যয়ের সঙ্গে বললেন, দোনো বুড়ো আঙুল মে কাঁটি ফুটতা হ্যায়। বলদেও দু পায়ের জুতোয় দুখানা হাতুড়ির ঘা মেরে বলল, লেন ট্রাই করে দেখেন। নিত্যানন্দবাবু পামসুটা পায়ে গলিয়েই অনুভব করলেন সেই অভ্যস্ত আরাম, সেই নিশ্চিন্তে পায়ে পায়ে হাঁটার অগাধ বিশ্বাস। কোথায় লাগে 799-এর নতুন জুতো? এমনিতে দরাদরি না করে বলদেওকে পয়সা দেন না। আজ কি মনে করে একটা 2 টাকার নোট ধরিয়ে পাড়ার মুখুজ্জে বাড়ির দিকে এগিয়ে গেলেন। সন্ধে নামছে। কিছুক্ষণের মধ্যেই মুখুজ্জে বাড়ির রোয়াকে নিত্যানন্দবাবুর সমবয়সীরা একে একে আসবেন। আড্ডা চলবে রাত 8:30টার নিউজ শুরুর আগে পর্যন্ত। আজ নিত্যানন্দবাবু সকলের আগে পৌঁছে দেখলেন কানাই বৈরাগী রোয়াকে শুয়ে ঘুমোচ্ছে। কানাইয়ের 3 কুলে কেউ নেই। ফোকলা দাঁতে খঞ্জনি বাজিয়ে পাড়ার বাড়ি বাড়ি কীর্তন গেয়ে যা পায় তাতেই চলে। কানাইয়ের চপ্পল জোড়াটা পাশে পড়ে আছে দেখেই নিত্যানন্দবাবুর মনে হলো চপ্পল দুটো কি একই মাপের। কিন্তু মাপতে গিয়ে যা দেখলেন তাতে ওর অবাক হওয়ার কিছু বাকি রইল না। চপ্পল দুটো ছোট বড় তো বটেই, রঙের ডিজাইনও সম্পূর্ণ আলাদা। নিত্যানন্দবাবু কানাইয়ের ঘুমন্ত মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য, জুতোর সাইজ, চামড়ার কোয়ালিটি, স্টিচিং, ডিজাইন এসব নিয়ে তো কানাইয়ের কোনো মাথা ব্যথা নেই। বেজোর চপ্পল পরে দিব্যি ঘুমোচ্ছে। এটাও কি মহাপুরুষের লক্ষণ?
নিত্যানন্দবাবুর কি মনে হলো পামশুটা কানাইয়ের পাশে রেখে ওর চপ্পল দুটো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন। ডাস্টবিনের টিনের আওয়াজে কানাই ধর্মড়িয়ে উঠে বসল। নিত্যানন্দবাবু বললেন, কানাই, এই পামশুটা আমার পায়ে ফিট করছে না, মনে হয় তোমার হবে, তুমিই এটা পরো। কানাই তৎক্ষণাৎ পামশুটা পায়ে গলিয়ে একগাল হেসে বলল, জীবন আর জুতা কি কারোর ফিট হয় বাবু? ফিট করিয়ে নিতে হয়। এই দেখুন, দিব্যি হয়েছে। নিত্যানন্দবাবুর নতুন জুতোটা এখন পামশুটার মতোই ফিট করে গেছে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।